45, 60 ও 90 ডিগ্রি এর জন্য সাইন ও কজের মান কিভাবে নির্ণয় করা যায়? কনিষ্ঠার কতে কজ, নবম গণিত, পরিমাপের ত্রিকোণমিতি, 146 পৃষ্ঠা, বিভিন্ন কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান। বন্ধুরা, ত্রিকোণমিতি সম্পর্কিত গাণিতিক সমস্যা সমাধানে আমাদের বিশেষ কিছু কোণের সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতের মান ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে। কোণগুলোর মান এখানে জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করেই দেওয়া আছে। তবে ব্যবহারিক ক্ষেত্রে আমরা যখন কোণগুলোর মান ব্যবহার করতে যাই তখন অনেক সময় কনফিউশনে পড়ি যে প্রকৃত মানটি আসলে কত হবে। সেক্ষেত্রে আমরা নিজের হাতের আঙ্গুলের দিকে তাকিয়েই কনফার্ম হতে পারবো আসলে কোনটির মান সঠিকভাবে কোনটা হবে। তো চলো দেখা যাক হাতের আঙ্গুলের সাহায্যে 5টি কোণ তথা 0, 30, 45, 60 ও 90 ডিগ্রি এর জন্য সাইন ও কজের মান কিভাবে নির্ণয় করা যায়। তো প্রথমত আমরা হাতের 5টি আঙ্গুলের সাথে একটু পরিচিত হই। বন্ধুরা, এটা হলো বৃদ্ধাঙ্গুলি এবং পর্যায়ক্রমে এটা তর্জনী, মধ্যমা, অনামিকা এবং কনিষ্ঠা। আমরা যে 5টি কোণের জন্য সাইন এবং কজের মান নির্ণয় করব সেই কোণগুলোকে আঙ্গুলের উপর নাম্বারিং করব। কিভাবে করব? এই যে গোল মতো বৃদ্ধাঙ্গুলিকে গোল মতো 0 ডিগ্রি দ্বারা চিহ্নিত করব এবং পর্যায়ক্রমে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি ও 90 ডিগ্রি দ্বারা বাকি আঙ্গুলগুলোকেও চিহ্নিত করব। এবার যে কোনো একটি কোণের জন্য একই সাথে তুমি সাইন ও কজের মান পেয়ে যাবে। কিভাবে পাবে? সংশ্লিষ্ট আঙ্গুলটিকে ভাঁজ করতে হবে। করার পর সেখান থেকে এই কনিষ্ঠা আঙ্গুলের দিকে গেলে কনিষ্ঠার কতে কজ এবং অপর দিকে তথা বৃদ্ধাঙ্গুলের দিকে গেলে পাবে সাইনের মান। এর জন্য যে সূত্রটি প্রয়োজন সেটি হলো √ আঙ্গুলের সংখ্যা বাই 2। তো এখানে আঙ্গুলের সংখ্যা গণনা কিভাবে করবে সেটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। প্রথমত আমরা 30 ডিগ্রি কোণের জন্য সাইন ও কজের মান নির্ণয় করি। তো আমি যে কোণটার জন্য এখন সাইন কজের মান নির্ণয় করব ওই কোণ সংশ্লিষ্ট আঙ্গুলটি ভাঁজ করব। করার পর তার নিকটবর্তী আঙ্গুলকে 1 দ্বারা চিহ্নিত করব এবং পর্যায়ক্রমে যতদূর পর্যন্ত যাওয়া যায় আমি সেইভাবে নাম্বারিং করব আঙ্গুলগুলোকে। আমাদের সূত্রটি ছিল √ আঙ্গুলের সংখ্যা বাই 2 এবং সূত্র অনুসারে এই cos 30 ডিগ্রির মান পেয়ে যাব √ আঙ্গুলের সংখ্যা অর্থাৎ কজের দিকে তথা কনিষ্ঠ আঙ্গুলের দিকে গেলে আমি 3টে আঙ্গুল পাচ্ছি, সেই জন্য √3/2। অপরদিকে ওই 30 ডিগ্রির জন্য সাইনের দিকে গেলে পাচ্ছি একটি আঙ্গুল তথা সাইন 30 ডিগ্রি সমান √1/2 সমান 1/2। একইভাবে আমরা 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে সাইন কজের মান নির্ণয় করি। সেক্ষেত্রে 45 ডিগ্রির সাথে রিলেটেড মধ্যমা আঙ্গুলটি ভাঁজ করা হয়েছে এবং তার নিকটবর্তী আঙ্গুলকে 1 এবং পরবর্তী আঙ্গুলগুলোকে 2 দিয়ে চিহ্নিত করলাম। করার পর ওই যে সূত্রটি √ আঙ্গুলের সংখ্যা বাই 2 সেই অনুসারে সাইন 45 ডিগ্রি এর মান তুমি পেয়ে যাবে √ সাইনের দিকে আমি 2টা আঙ্গুল পাচ্ছি তাই √2/2। একইভাবে cos 45 ডিগ্রির ক্ষেত্রেও পাবো √2/2। ক্যালকুলেশন করলে আমরা নিচেই 2 এর পরিবর্তে √2 লিখতে পারি। তাহলে উপরে নিচে আমরা একটা করে √2 বাদ দিতে পারি, দিলে থাকছে 1/√2 এবং cos 45 ডিগ্রির মানও একইভাবে 1/√2 আসছে। এরপর 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা ওই একইভাবে অগ্রসর হলে পেয়ে যাব সাইন 60 ডিগ্রি সমান, সাইনের দিকে লক্ষ্য করো বৃদ্ধাঙ্গুলের দিকে 3টি আঙ্গুল রয়েছে, তাহলে আমরা সাইন 60 ডিগ্রির জায়গায় পাবো √ আঙ্গুলের সংখ্যা 3/2 এবং কজের ক্ষেত্রে পাবো √ আঙ্গুলের সংখ্যা 1 বলে √1/2 সমান 1/2। এবার আসুন 90 ডিগ্রি। 90 ডিগ্রির ক্ষেত্রে 90 ডিগ্রির নিকটবর্তী অনামিকা আঙ্গুল থেকে শুরু করে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত মোট 4টি আঙ্গুল পেয়ে গেলাম। অপরদিকে কোনো আঙ্গুলই পাওয়া গেল না,
অর্থাৎ কজের দিকে কিন্তু এখানে কোনো আঙ্গুল পাওয়া গেল না, কিন্তু সাইনের দিকে 4টি আঙ্গুল পাওয়া গেল। তাহলে সূত্র অনুসারে সাইন 90 ডিগ্রি এর মান আসছে √ আঙ্গুলের সংখ্যা। সাইনের দিকে 4টি মিলে 4/2, ক্যালকুলেশন করলে পাচ্ছি 2/2 সমান 1। অপরদিকে cos 90 ডিগ্রির ক্ষেত্রে আসছে কি, cos এর দিকে কোনো আঙ্গুল না থাকায় √ আঙ্গুলের সংখ্যা 0/2, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে পাবো 0। বন্ধুরা, আশা করি বুঝতে পারছো। তবে আমরা কিন্তু 0 ডিগ্রির হিসাবটা এখনো করি নাই, সেটাও করি। দেখো, 0 ডিগ্রির ক্ষেত্রে cos এর দিকে 4টি আঙ্গুল পাওয়া যাচ্ছে, কিন্তু সাইনের দিকে কোনো আঙ্গুল পাওয়া যায় না। সূত্র অনুসারে সাইন 0 ডিগ্রি সমান √0/2 সমান 0, এবং cos 0 ডিগ্রির ক্ষেত্রে আসবে √4, অর্থাৎ cos এর দিকে কনিষ্ঠ আঙ্গুলের দিকে 4টি আঙ্গুল রয়েছে, তাই √4/2 সমান 2/2 সমান 1। তো বন্ধুরা, এতক্ষণ আমরা আঙ্গুলের সাহায্যে সাইন এবং cos এর মানগুলো নির্ণয় করলাম। তোমরা নিশ্চয়ই জানো সাইনের মানকে cos এর মান দিয়ে ভাগ করলে tan এর সংশ্লিষ্ট কোণের মান পাওয়া যায়। আবার পরবর্তী যে ত্রিকোণমিতিক অনুপাত cos, sec, সেগুলোর মানও আমরা